ময়মনসিংহে যাত্রী সেজে অপহরণ, মারধর এবং হত্যার ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় চক্রের সন্ধান মিলেছে। জেলা গোয়েন্দা পুলিশ সাফল্যের সাথে গ্রেপ্তার করেছে চক্রটির 4 সদস্যকে। উদ্ধার করেছে অপহরণে ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রাইভেট কার। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম। এই অপরাধে ব্যবহৃত যে প্রাইভেট কারটি এবং 5টি মোবাইল সাথে প্রায় 87,000 টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শাহাদাতের বড় ভাই সালাম এবং তার আত্মীয় শিখন তারা এই কাজে সহযোগিতা করত এবং ভিকটিমদেরকে গাড়িতে তোলা, তাদেরকে মারধর করা, আত্মীয় স্বজনের সাথে কথা বলা, ব্ল্যাকমেইল করা, এই কাজগুলোতে তারা হেল্প করত। তাদের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে যে গত এই 2 মাসে তারা 10 লক্ষাধিক টাকার লেনদেন করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, আব্দুস সালাম, মোহাম্মদ শিখন আলী এবং মোহাম্মদ আবু তাহের। চক্রটির মূল হোতা শাহাদাত প্রায় 8 বছর ধরে একই পদ্ধতিতে অপহরণ করে আসছে। গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার করা হয় অপহরণে ব্যবহৃত প্রাইভেট কার, 5টি মোবাইল ফোন এবং 87,000 টাকা। এসব অপরাধে জড়িত শাহাদাত সহ তার সঙ্গীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক অপহরণের কথা স্বীকার করেছে। ঢাকা ময়মনসিংহ রোডটা হচ্ছে এই চক্রের মূল প্রায়োরিটি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু মহাসড়কগুলোতে এই ধরনের আরও চক্র রয়েছে, যেমন ঢাকা চিটাগং রোডে আছে, ঢাকা রংপুর রোডে আছে, এরকম চক্রের সন্ধান পাওয়া গেছে। নিশ্চয়ই সেসব জায়গাতেও যারা আছেন তারাও কাজ করছেন। আমাদের এদিকে আমরা এই চক্রটি সন্ধান যেটুকু পেয়েছি, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইলে প্রাপ্ত বিভিন্ন তথ্য থেকে আমরা আরও 6 জনকে শনাক্ত করেছি। তবে বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে যে বাইরে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা। অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, শাহাদাত ও তার সঙ্গীরা বহুদিন ধরে এই অপরাধ কর্মের সাথে যুক্ত। তারা বিভিন্ন এলাকা থেকে ভিকটিমদের অপহরণ করে তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করত। তাদের বিরুদ্ধে এখনও আরও তদন্ত চলমান। চক্রটির আরও 6 সদস্যের সন্ধান পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।